খুব ভালো লাগছে। প্রথমেই মনে পড়ছে দুটো লাইন। তোমার কথা বলতে যেন প্রাণে পুলক জাগে, তোমার কথা শুনতে যেন সুখের ছোঁয়া লাগে। ঠাকুর সত্যানুসরণে বললেন, যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, তার অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উথলে ওঠে, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর পেব না। তাই আমাদের সার্বিক উন্নয়নের পথ ঠাকুর বলে দিয়েছেন খুব সুন্দর করে। কিভাবে আমরা তাকে চিন্তায়, তার ধ্যানে, তার আদরে, তার অনাদরে, সর্ব অবস্থায় তার সাথে ওতপ্রোতভাবে আমরা যদি জড়িয়ে থাকতে পারি, তবে কিন্তু আমরা উন্নয়নের সোপানে আরোহণ করতে পারব। ঠাকুর আমাদের বারবার করে এই মায়েদের উপর গুরুত্ব দিলেন। আজকের মা, আমার শ্রদ্ধেয়া সঞ্চালিকা মা, আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন। বললেন খুবই ইম্পর্টেন্ট এবং খুব কমন বিষয়, আদর্শ জাতি গঠনে মায়েদের ভূমিকা। ঠাকুর তো মায়েদের উপর 90% দায়িত্ব দিয়েছেন একটা সংসারকে, তথা একটা সমাজকে, তথা একটা জাতিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। ঠাকুর বললেন, তুমি নারী, ওঠো, জাগো, বরেণ্যর অনুসরণ করো, তাদের বাণী শ্রবণ করো, সেই বাণী তোমার চলন প্রদীপ হয়ে উঠুক, প্রজ্ঞায় নিবদ্ধ হয়ে উঠুক। ঈশ্বর পরম প্রাজ্ঞ, ঈশ্বরী শিব সুন্দর, ঈশ্বরী সত্য স্বরূপ, তিনি জগৎ পাতা, তিনি জগৎপতি। অর্থাৎ তাদের বাণী শ্রবণ করে সেই বরেণ্যর অনুসরণ করতে করতে আমরা উন্নয়নের সোপানে আরোহণ করতে পারবো। ঠাকুর কিভাবে আমাদের মায়েদের চলনটাকে নিয়ন্ত্রিত করতে বলেছেন। আমরা গানে পেয়েছি না, না জাগিলে গোমা ভারত ললনা, এ ভারত যে আর জাগিবে না গোমা। তাই ভারত ললনাকে জেগে উঠতে হবে। বীর জায়া হতে গেলে, বীর প্রসবিনী হতে গেলে, বীর সন্তানকে প্রসব করে সমাজের ভিতটাকে মজবুত করতে হলে আমাদের অর্থাৎ মায়েদের জেগে উঠতে হবে। আর এই জেগে উঠতে গেলে কি কি দরকার? ওই যে আমার মা একটু আগে গানের মধ্যে দিয়ে বললেন, আমার হৃদয় বিনায় সাধবো রাধা রাধা নাম। আবার বলছেন, আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। অর্থাৎ হৃদ মাঝারে যদি সব সময় সেই পরম পিতাকে রেখে আমরা যদি হৃদয় বিনায় রাধা রাধা নাম সাধনা করতে পারি, তবেই তো আমরা সুজাতকের জননী হতে পারবো, আমরা জেগে উঠতে পারবো। আর এই জেগে ওঠার জন্য ঠাকুর 3টে জিনিসের উপর বিশেষ গুরুত্ব দিলেন, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। ঠাকুর তো সেই ঠাকুরের কাছে যখন শ্রদ্ধেয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এসে বলেছিলেন ঠাকুরকে যে আমি চাইছি যে স্বরাজ গঠন করতে, কিন্তু উপযুক্ত সেরকম মানুষ পাচ্ছি না যার হাতে আমি দেশের ভারটা তুলে দেব। ঠাকুর বলছেন আগে বিবাহ সংস্কারটা ঠিক করতে হবে, আর তবেই তো একটা সুন্দর স্বরাজ আপনি গঠন করতে পারবেন সুপ্রজননের মধ্যে দিয়ে। কারণ আজকে ওই যে আমাদের অনুশ্রুতিতে পাঠ হলো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে, তারই দিয়ে সার্থক হয় বংশ ওঠে দুলে। আবার ঠাকুর বললেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কবুল। তাহলে এই সৎসঙ্গ জগৎটা দাঁড়িয়ে রয়েছে যে 3টে মূল স্তম্ভের উপর, সেই 3টের উপর ঠাকুর বিশেষভাবে গুরুত্ব দিলেন। কি কি? দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। এটা আমরা সবাই জানি, কিন্তু পালন করছে কজন? আজকে আমরা দেখছি, ঘরে ঘরে দেখছি ছেলে বা মেয়ে তারা সেম কোএডুকেশন কলেজে পড়ছে, কোএডুকেশন স্কুলে পড়ছে। তার ফলে কি হচ্ছে? তাদের ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা, যেটা ঠাকুর কিন্তু একদম সম্পূর্ণভাবে বারণ করেছিলেন। এক যুগেতে ছেলে মেয়ে এক যুগেতে পড়লে পড়াশোনা, এরকম একটা ঠাকুরের বাণী ছিল না যে বাড়ে তাতে কামের উপাসনা।
তা সুতরাং সেক্ষেত্রে আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি বাবা মায়েরা যখন তার একটা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, একটা সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে তার জন্মের 20 বছর আগে থেকে। তার জন্মের 20 বছর আগে, অর্থাৎ যখন তার মা জন্মগ্রহণ করে তখন সে যখন একটা শিশু, তখন সে কিভাবে তার জীবনটাকে তৈরি করবে, তার চিন্তা ভাবনা কেমন হবে, তার পোশাক পরিচ্ছদ কেমন হবে, তার শিক্ষা কেমন হবে, তার আচার আচরণ চাল চলন কেমন হবে, এই সব কিছুর পরবর্তী স্টেজ হচ্ছে তার সন্তান, সমতান। অর্থাৎ মা এবং বাবার বৈশিষ্ট্য নিয়ে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে তার ভবিষ্যৎ কেমন হবে, সে ইষ্ট প্রাণ হবে কি হবে না, সেটা নির্ভর করছে তার মায়ের উপর বেশিরভাগটা। তাই তো ঠাকুর মায়েদের উপর এত গুরুত্ব দিয়েছেন। ঠাকুর দীক্ষার ব্যাপারে কি বলছেন? বলছেন আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সাধ, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। দীক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করতে বলছেন। আজকে 12 বছরের দীক্ষার কথা বলতে গেলে এখন বহু আধুনিক মা বাবারা কি বলেন যে না, ওর এখন দীক্ষা নেবার সময় হয়নি, ওর অনেক মানে পড়াশোনার চাপ, ও পারবে না সামলাতে। কিন্তু দেখা যাচ্ছে সেই ছেলেটি বা মেয়েটি, সেই ছোট্ট সন্তানটা যখন সেজে গুজে কোনো একটা পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছে বা তাদের বন্ধু বান্ধবদের বার্থডে পার্টিতে যাচ্ছে বা অন্য কোনো বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে, তখন কিন্তু বাবা মায়ের কোনো আপত্তি থাকছে না, কারণ মডার্ন যুগে তার ছেলে মেয়েকে তারা মডার্ন করে তৈরি করছে। কিন্তু ঠাকুর বারবার করে জোর দিয়ে বলছেন কি, 12 বছরে, 5 বছরে নাম আর 12 বছরে দীক্ষার কথা। তাই 12 বছরে যদি দীক্ষা দিয়ে পরম পিতার সঙ্গে যোগযুক্ত করে দেওয়া যায়, তাহলে তাকে আর ভাবতে হবে না যে সে আগামী দিনে কেমন ভাবে সে তার জীবনটাকে অতিবাহিত করবে। কারণ সবসময় ঠাকুর তো হাত বাড়িয়েই রয়েছেন। আমরা যদি হাতটা একটু বাড়াই, ঠাকুরের কথাগুলো যদি আমরা ঠিক ভাবে নিজের চরিত্রে বাস্তবায়িত করি, কারণ ঠাকুর তো বারবার বলছেন আমার বলাগুলো যদি শুধু তোমার কথা ও চিন্তার খোরাক মাত্র হয়, করা ও আচরণের মধ্যে দিয়ে তা যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসার জন্যই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়ই। তাই সব আগে আমার তৈরি করতে হবে নিজের পরিবারটাকে, নিজের সন্তানটাকে। আর নিজের সন্তানটাকে তৈরি করতে হলে ব্যক্তি জীবনকে সর্বপ্রথম সুন্দর করতে হবে। ব্যক্তি জীবন, তারপর দাম্পত্য জীবন, তারপর পারিবারিক জীবন, তারপর সমাজ জীবন, তারপর রাষ্ট্র জীবন। তাহলে আমার ব্যক্তি জীবনকে সুন্দর করতে গেলে কি করতে হবে? আমাকে নিজেকে যাজিত হতে হবে। নিজেকে সব সময় ওই যে হৃদয় বিনয় সব সময় রাধা রাধা নাম, যে পবিত্র নাম আমরা পেয়েছি, সেই নামকে সর্বক্ষণ নিজের মধ্যে জপ করতে হবে এবং নিজেকে যাজন করতে হবে। যজন, যেটা আমাদের মানে নিজেরা আমরা নিজেকে সেলফ যাজন তো হয় না, আমাদের যেটা হয় সেটা হচ্ছে যজন। ঠাকুরকে জানতে হবে, আর ঠাকুরকে জেনে আমার মধ্যে যদি আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি, প্রতিটা মুহূর্তে আমি যদি আমার মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি, ঠাকুর আমাদের যেমনটি বলেছেন আমাদের ঠিক সেই রকম পোশাক, আচরণ, কথাবার্তা, চাউনি, চলন, আমাদের সবটুকু যদি আমরা ঠাকুরের ভাবেতে রাঙিয়ে নিতে পারি, তার মোড়কে যদি আমরা নিজেকে আবৃত করে ফেলতে পারি, তাহলে আমরা কখনো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতেই পারবো না। আমরা যদি সবসময় নামময় হয়ে থাকতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মধ্যে অটোমেটিক্যালি আমাদের ব্রেন সেল গুলো ডেভেলপ হবেই হবে, এবং আমরা তখন কিন্তু বুঝতে পারবো আমাদের কোনটা করণীয় বা কোনটা করণীয় নয়, আমরা কি করলে পরমপিতা খুশি হবেন, কোনটাতে তিনি খুশি হবেন না। যে কাজে আমরা আনন্দ পাচ্ছি কিন্তু সেটাতে পরমপিতার আনন্দ নেই, সে কাজ কখনোই করব না। তাই সবসময় এমন কাজ করব যাতে পরমপিতা খুশি হন। প্রত্যেকটা কাজ করার আগে, প্রত্যেকটা কথা বলার আগে, প্রত্যেকটা চিন্তা ভাবনা, প্রত্যেক সময় আমাদের ভাবনাটাকে সুন্দর করতে হবে। ঠাকুর তার একটা বাণীতে বলেছেন যে ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রণ করে, আবার ভাবনা হইতেই ভাব উদিত হয়। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ, অবিরোধ ও উন্নত ধরনের করিবে, তোমার ভাষা, তোমার ভাব এবং তোমার ব্যবহার বা কর্মকুশলতাও ঠিক ততটাই সহজ, সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হবে। তাহলে প্রথম কি দরকার? আমাদের মনের ভাবটা,
যে ভাবটা উদিত হচ্ছে কোথা থেকে? ভাবনা থেকে। তাহলে মনের ভাবনাটাকে পবিত্র করতে হবে। আর মনের ভাবনাটাকে পবিত্র করতে পারবো আমরা তখনই যখন আমরা পরম পিতার রঙে নিজেকে রাঙিয়ে তুলতে পারবো। এর জন্য চাই সঠিক সময় দীক্ষা গ্রহণ। 5 বছরের নাম, 12 বছরের দীক্ষা। এবং তারপরেই বলছেন শিক্ষা। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার। শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়, সেটা ঠাকুর বারবার করে বলে দিয়েছেন যে শিক্ষা মানে ডিগ্রি নয়। শিক্ষা মানে হলো কি না, প্রকৃত জ্ঞান আহরণ, প্রকৃত শিক্ষা, বাঁচা বাড়ার শিক্ষা, জীবন চলনার শিক্ষা। আচার্যদেব যখন তার দীক্ষা পরিক্রমা এসেছিলেন তখন বারবার কি বলেছিলেন? যে মেয়েদের সহবত শিক্ষা। অর্থাৎ বাড়িতে একজন গেস্ট এলে সে কেমন ব্যবহার করবে, সে তাকে কেমন করে আপ্যায়ন করবে, তার মিষ্টি কথায়, তার সুন্দর ব্যবহারে, সে কেমন করে তার প্রাণ কাড়া ব্যবহার দিয়ে প্রত্যেকটা মানুষকে ইষ্টমুখী চলনায় উদ্দীপ্ত করবে। প্রথম দরকার হচ্ছে সেই শিক্ষা। আমরা তো জানি, প্রত্যেকে জানি আমরা, যে জগৎজননী বড় মার কিন্তু কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির উচ্চ ডিগ্রি ছিল না, কিন্তু ঠাকুরের কত জটিল জটিল সমস্যার তিনি সমাধান করে দিয়েছেন। তাই আমরাও যদি তেমন ভাবে বাঁচা বাড়ার শিক্ষায় যদি নিজেদের প্রথম থেকে সেইভাবে রাঙিয়ে তুলতে পারি, ঠাকুর বললেন না, নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার দ্বারা এমনতর হওয়া প্রয়োজন যাতে তারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতি প্রবণ এবং অব্যাহত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিয়া তুলিতে পারবে। তাহলে কি বলছে? নারীকে শিক্ষিত করতে গেলে শিক্ষার দ্বারা এমনতর হওয়া প্রয়োজন যাতে তারা বৈশিষ্ট্যে বর্ধনশীল। নারীর যে সহজাত বৈশিষ্ট্যগুলো, যে 8টা বৈশিষ্ট্যের কথা ঠাকুর বারবার করে বলেছেন, জগৎজননী বড়মা যে 8টা বৈশিষ্ট্যের মূর্ত রূপ ছিলেন আমরা প্রত্যেকে জানি। নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা এবং প্রজনন। এই প্রজননটা সুপ্রজনন হবে কখন? যখন প্রথম 7টি বৈশিষ্ট্য নারী পূর্ণ মাত্রায় তার চরিত্রে মূর্ত করবে, তখনই সে কিন্তু সুজাতকের জননী হবে। তাই দীক্ষা প্রথম, তারপর হলো শিক্ষা, এবং তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা ঠাকুর বলছেন, বিবাহ। কারণ একটা সন্তানকে জন্ম দিতে গেলে যেগুলো প্রথম দরকার, প্রথমে নারীকে ঠিক সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে, সেইভাবে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং তারপরে ঠাকুরের বিধি মাফিক তাকে বিবাহ করতে হবে। প্রথমত ওই যে আজকে যে বাণীটা পাঠ হলো উন্নয়ন, আজকে পাঠ হলো কি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে তারই বিয়ে সার্থক হয় বংশ দুলে। আবার ঠাকুর বললেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তাহলে যেমন তেমন করে বিয়ে করলে হবে না, বিয়েটা করতে হবে কিভাবে? ঠাকুর যেমনটি বলেছেন, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথে তুই বংশটিকে বেশ খতিয়ে দেখিস, বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব, অভ্যাস, ব্যবহার। এই সবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, স্বাস্থ্য দেখিস কেমন তার, কর্মের ওজন তাই। এই সবগুলো মিলে গেলে তখন যদি বিয়ে দেওয়া হয় তাহলে ঠকবে না, সেখানে কিন্তু একটা সুন্দর দাম্পত্য জীবনের সূচনা হবে। এবং সেখানে দেখা যাবে ওই মাটি যে তার স্বামীর ঘরে যাচ্ছে, সেখানে গিয়ে সে যাতে সেখানেও সেই ইষ্ট প্রাণতার বীজ বপন করতে পারে। যদি তার অদীক্ষিত ফ্যামিলিতেও যদি বিয়ে হয়, সে তার আচরণ দিয়ে প্রত্যেককে যাতে যাজিত করতে পারে, তেমনই হবে মায়ের শিক্ষা, তেমনই হবে তার গঠন। এবং সেইভাবে যখন বিবাহ হবে তখন কি হবে? সেই স্বামী কিন্তু, স্ত্রী কিন্তু তার স্বামীকে প্রেরণা দিয়ে উদ্দীপ্ত করবে। ঠাকুর বলছেন সেখানেও, ঠাকুর তো প্রত্যেকটি কথা A to Z আমাদের কিভাবে চলা উচিত সমস্তটুকু ঠাকুর বাণীতে বলে দিয়েছেন। তেমনই ঠাকুর বলছেন যে একজন স্ত্রী কিভাবে প্রেরণা দিয়ে তার স্বামীকে উদ্দীপ্ত করবে। বলছে নজর রাখিও তোমার স্বামী যেন তোমাতে সুস্থ, স্বস্থ ও প্রেরণা পুষ্ট থাকিতে পারেন, কিন্তু তোমাতে মোহ ও সমাহিত না হন। তোমার তুষ্টি পুষ্টি যেন তাহার লক্ষণীয় না হয়, বরং তিনি যেন তোমার প্রেরণায় আদর্শে উদ্দাম হইয়া বিশ্ব সেবায় নিরত থাকিতে পারেন। আর এইটি যেন তোমার তৃপ্তির, তুষ্টির, সুখ ও গর্বের আরাধনা বলিয়া হৃদয়ে স্থান পায়। মহিমময়ী ও সুখী হইবে সন্দেহ নাই। কি সুন্দর ভাবে তিনি বুঝিয়ে দিলেন, তিনি যেন তোমার প্রেরণায় আদর্শে উদ্দাম হইয়া উঠিতে পারেন এবং বিশ্ব সেবায় নিরত থাকিতে পারেন। তাই তো ঠাকুর বললেন
পতিপ্রাণা দক্ষা নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন পুরুষ বুকে দীপ্তি আনে বৃদ্ধিতে দেয় উপঢৌকন। আবার বলছেন স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। অর্থাৎ স্বামীর ঝোঁকে ছুটলে নারী, নারী সবসময় তার স্বামীকে যাতে আরো তাকে বিস্তৃত করে দেয়া যায়, আরো যাতে তার উন্নতি যাতে ইষ্টমুখী করে তোলা যায়, সেই জন্য প্রতিনিয়ত স্বামীকে স্ত্রী ইষ্টের পথে অনুপ্রাণিত করবে। আর স্বামী কি করবে? ইষ্ট ঝুঁকে ছুটবে। অর্থাৎ ঠাকুর যা বলেছেন, ঠাকুর কিসে খুশি হবেন, ঠাকুর কেমন চলনা চাইছেন, ঠিক সেইভাবে ঠাকুরের পথে ছুটবেন স্বামী দেবতা। তাহলে এইভাবে যদি স্বামী স্ত্রী উভয়ের যদি ঠাকুরের বলা মাফিক চলনায় চালিত হন তারা, তাহলে কিন্তু একটা সুন্দর সন্তানকে তারা পৃথিবীর মুখে আনতে পারবেন। এবং যখন থেকে সেই গর্ভস্থ ভ্রূণটার সঞ্চার হয়, তখন থেকে মা যদি তার চলন চরিত্র আচার ব্যবহার পোশাক আশাক আহার বিহার চিন্তা সবকিছুকে যদি ঠিক সেইভাবে নিয়ন্ত্রিত করতে পারেন, তবেই তো একটা সুন্দর সন্তান পৃথিবীতে আসবে। তাই তো ফ্রেডরিক হ্যারিসন বলেছেন, the true function of a woman is to educate not children only but men to train to a higher civilization, not only the rising generation but also the actual society. নারীর কাজ শুধু সন্তান তৈরি করা নয়, পুরুষগণ ও সমাজকে শিক্ষিত করে উচ্চতর সভ্যতায় পৌঁছানোই হচ্ছে নারীর ধর্ম। এই জন্যই নারীকে বর্ষণ করতে হয় তার স্নেহ মায়া মমতা, তার চাউনি, তার হাসি, তার দৃষ্টি, তার পোশাক সবকিছু। ঠাকুর বারবার বলছেন, তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়। একটা মা যখন ঠাকুর ঘরে পুজো করে যখন বেরোলেন, তার সুন্দর একটা লাল পাড় শাড়ি পরে পবিত্র ভাবে তিনি যখন ঠাকুর ঘরে আরাধনা করলেন, তারপর যখন মা বেরিয়ে আসেন, তখন মায়ের সেই শরীর থেকে যেন একটা ধূপ ধুনোর পবিত্র সুবাস সমস্ত ঘরটাকে যেন মুখরিত করে তোলে। এমন হচ্ছে মা। আবার অনেক সময় দেখা যাচ্ছে সেই মা, সেই নারী আবার পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করে স্বল্প পোশাকে নিজেকে আবৃত করে যখন কোনো পার্টিতে যাচ্ছে, যখন বাজারে যাচ্ছে, তখন কি তার গা থেকে সেই ধূপ ধুনোর সুবাস বেরোবে? আর তাকে দেখে যদি কেউ কটূক্তি করে, সেই দোষটা তো তার নয়। তাই ছোট্টবেলা থেকে তার মনের গঠনটা এমন করতে হবে যেটাতে পরমপিতা খুশি হবেন, শুধুমাত্র তেমন পোশাকই ব্যবহার করবে, তেমন ভাষা ব্যবহার করবে, তেমন চলনে চলবে। কখনো যেন পরমপিতা কষ্ট না পান, কারণ আমাদের পরিবারের অভিভাবক হচ্ছেন তিনি। তিনি কষ্ট পাবেন, তিনি শুধুমাত্র ওই পটের ঠাকুর নয়, তিনি শুধুমাত্র মূর্তির ঠাকুর নয়। আমরা যদি তাকে ওই মূর্তির ঠাকুর ভেবে রাখি, তাহলে তো আমাদের সন্তানদের আমরা প্রকৃত মানুষ করতে পারবো না, তাদের অনেক ডিগ্রিধারী করতে পারবো। আজকের দিনে আমরা দেখি যে ওই ডিগ্রিধারী করার জন্য গার্জেনরা ছুটে বেড়াচ্ছে, বড় বড় নাম করা স্কুলের সামনে দাঁড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি না, কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ছেলেরা ওই ডিগ্রি লাভ করছে। কিন্তু ঠাকুর বলছেন প্রকৃত মানুষ হতে, যাতে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার নয়। সেই বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, জেঠুর ইচ্ছে উকিল হব, দাদুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি কেউ তো আমায় বললো না গো খোকা মানুষ হ। আমরা মানুষ হবার শিক্ষা যদি প্রকৃত মানুষ হতে যদি চাই, যে আমার সন্তানটা প্রকৃত মানুষ হোক, কারণ আমার সন্তানটা যদি মানুষ হয়, তাহলে আমি পরম পিতার সঙ্গে তাকে যুক্ত করে দিলে, তার ভাবে যদি ছোট থেকে তাকে ভাবিত করতে পারি। আমরা যখন সকালবেলায় উঠে নাম ধ্যান করি, তখন ওই ছোট্ট সন্তানটাকে যদি মায়া করে ঘুম পাড়িয়ে রেখে দিই যে না, ও এখন বাচ্চা, ও তো এখন পারবে না, কিন্তু তা নয়, ওকেও তুলে দিতে হবে, ওকেও বসাতে হবে। এবং যখন আমরা ইষ্টভীতি করি, তারও হাতে একটি অর্ঘ্য দিয়ে বলতে হবে যেটা ঠাকুরকে দাও। হয়তো তার তখনও মুখে ইষ্টভীতির উচ্চারণ মন্ত্র উচ্চারণ হচ্ছে না, কিন্তু সে শিখবে যে কেমন করে দিতে হয়। ঠাকুরকে দিয়ে তবে আমরা তার সেই মঙ্গলের অধিকারী হতে পারবো। এইভাবে তোমরা মানে প্রথম থেকে আমরা যদি সেই সন্তানকে ঠিক সেইভাবে অভ্যস্ত করতে পারি এবং নিজেরা নাম ধ্যান পরায়ণ হয়ে যদি চলতে পারি,
সকাল সন্ধ্যে প্রার্থনার সময় যদি তাদের বসাতে পারি, যখন তাদের একটু একটু আধো আধো গোল ফুটছে তখন থেকে যদি নারীর নীতি সত্যানুসরণের একটা করে ছোট বাণী পাঠ করিয়ে যদি তাদের অর্থটা যদি বুঝিয়ে দিতে পারি সহজ ভাবে তাদের মতো করে, কারণ ঠাকুর তো অনেক বাণী দিয়েছেন খুব সহজ সরল, যেগুলো ছোটরাও বুঝতে পারবে, এরকম ভাবে বোঝাতে বোঝাতে তাদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা ইষ্টপ্রাণতা গ্রো করবে। তার জন্য দরকার বাড়ির পরিবেশ, শুধু বাবা মা তো বটেই, বাড়ির প্রত্যেকটি সদস্যকে সেইভাবে ইষ্টময় পরিবেশ একটা স্থাপন করতে হবে। তাই ঠাকুর বলছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যে শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। তাই আমাদের বাড়ির শিক্ষাটাকে এমন করতে হবে যাতে একটা সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে, শুধুমাত্র লিটারেশন নয়, সে যেন এডুকেশন অর্থাৎ মরাল এডুকেশন, প্রকৃত শিক্ষা, নীতিগত শিক্ষায় সে যেন একজন প্রকৃত মানুষ হয়। হয়তো সে যাচ্ছে, যেতে যেতে দেখছে যে একজন বৃদ্ধ রাস্তা পার হতে পারছে না, তার অনেক ডিগ্রি রয়েছে, সে কি করবে, সে পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু যদি ওই প্রকৃত তার মানুষ মনুষ্যত্ব যদি তার মধ্যে জাগ্রত থাকে, সে হাত ধরে সেই বৃদ্ধকে রাস্তা পার করে দেবে। কিংবা হয়তো দেখলো রাস্তার মধ্যে একটা বড় পাথরের চাই পড়ে আছে, সেটা সকলে পার হতে পারবে না, সে ইচ্ছে করলে টপকে লাফ দিয়ে চলে যেতে পারবে, কিন্তু যারা বয়স্ক, যারা হয়তো খোঁড়াতে খোঁড়াতে আসছে, তারা পারবে না, তখন সে কিন্তু কি করবে, সেটাকে সরিয়ে দেবে। এগুলো হচ্ছে সামাজিক শিক্ষা বা নীতিগত শিক্ষা। এই শিক্ষা যদি প্রকৃত মানুষের শিক্ষা দেয়া যেতে পারে তখনই, যখন সে পরম পিতার সঙ্গে যুক্ত করে দেয়া যাবে তাকে সঠিক সময়ে, এবং বাড়ির পরিবেশটাকে ঠিক সেইভাবে গড়ে তুলতে হবে। আর কি বলছেন ঠাকুর, ওই জন্য বারবার বলছেন কি না, ইষ্ট কথায় সদাচারে ঝালিয়ে নিবি মনের রং, স্বভাব হবে তেমনি ছেলের, চলন বলন তেমনি ঢং। আমি যদি ভাবি যে এখনো ছোট, ও বড় হোক তারপরে ওকে দীক্ষা দেব, বড় হোক তারপর ওকে মানে সহবত শেখাবো, এখনো বায়না করছে, ওকে আমি টিভিটা খুলে দিলাম, ও টিভির সামনে বসে বসে ও আপন মনে সে টিভি দেখতে দেখতে কি যে শিখলো সে আর বলার নয়। কিন্তু আমি যদি ওকে প্রকৃত শিক্ষা দিতে চাই, তাহলে কিন্তু ওর সঙ্গে সেইভাবে ইষ্ট কথায় সদাচারে ওর মনের রংটাকে ঝালিয়ে নিতে হবে। আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানে টিন এজারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, আত্মহত্যার প্রবণতা বাড়ছে কেন, তাদেরকে জোর করে তাদের চাপিয়ে দেয়া হচ্ছে। হয়তো সে চাইছে যে আমি ডাক্তারি পড়বো না, বাবা চাইছেন তাকে ডাক্তার বানাতে। এরকম আমরা কিছুদিন আগে একটা কাগজে পড়েছিলাম যে তাকে জোর করে মেডিকেলে ভর্তি করা হয়েছিল, কিন্তু সে একদমই চায়নি। ঠাকুর কিন্তু বারবার করে সেগুলোও বলে দিয়েছেন যে পিটনি দিয়ে শাসন করে শেখাতে যাসনে ছেলেই কিছু, কুবুদ্ধিটি তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু। পিটনি দিয়ে শাসন করে নয়, নিজের আচরণ দিয়ে। আর দেখতে হবে কি ছেলে মেয়ের টানটা মা বাবার উপর আছে কিনা। মা বাবার যদি সেই উৎসমুখী টান যদি থাকে, ঠাকুর যেমন বলছেন যে উৎসের প্রতি যেমন টান হবে, ঠিক ছেলে মেয়েরও। একদিন এক মা এসে ঠাকুরকে বলছে, ঠাকুর আমার ছেলেটা বড্ড দুরন্ত, একদম পড়াশুনো করতে চায় না, পড়াশোনায় মন নেই, আর বড্ড চঞ্চল। ঠাকুর বলছেন মায়ের উপর টানটা কেমন আছে, যখন দেখবি যে মায়ের মুখ ভার দেখলে ও দুনিয়া অন্ধকার দেখছে, তাহলে বুঝবি যে ওর কোনো ভয় নেই, আগামী দিনে ও ঠিক পথেই চলবে। কিন্তু যদি ওর মায়ের উপর যদি টান না থাকে, আর মায়ের উপর টানটা তখনই হবে যদি সেই ইষ্টের উপর যদি টানটা থাকে। কারণ ঠাকুর বলছেন পিতা মাতা শ্রেষ্ঠ জন্যে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুগ না হলে তা আসবে না কো সম্বর্ধনা। তাই একটা পরিবারকে সুন্দর করতে গেলে আমাদের প্রথমেই দরকার হচ্ছে সঠিক সময়ে দীক্ষা, সঠিকভাবে শিক্ষা গ্রহণ, সুবিবাহের মাধ্যমে এবং ইষ্টি চলনের মাধ্যমে একটা সুন্দর সন্তানকে পৃথিবীতে নিয়ে আসা, এবং সেই সন্তানটাকে পোষণ করতে হবে। পোষণ করবে কে, তার মা, একজন নারী। কারণ নারী তো হচ্ছে নারায়তী নারী, অর্থাৎ ধারণ পালন পোষণের বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন একজন নারী। একটা মাটি যেমন একটা গাছকে ধারণ করে রয়েছে এবং তার মধ্যে পুষ্টি রস শোষণ করছে, গাছটা আস্তে আস্তে একটা ছোট্ট চারা গাছ থেকে আস্তে আস্তে একটা বড় মহিরুহে পরিণত হচ্ছে, ঠিক তেমন ভাবেই একজন মা একটা সন্তানকে
প্রথমত সে থাকে একটা গর্ভস্থ ভ্রূণ, তারপর আস্তে আস্তে মা হচ্ছেন একজন জীবন শিল্পী। ওই যে আমরা পড়েছিলাম না রবীন্দ্রনাথের কবিতায়, যে খোকা মাকে সুধায় ডেকে এলে মানে কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমার এই মা, শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিনি মনের মাঝারি। তাহলে মায়ের মনের যে সুপ্ত ইচ্ছে, সেই ইচ্ছেটাই যখন বাস্তব রূপ পরিগ্রহ করে এই পৃথিবীর আলো দেখে, তখনই কিন্তু মায়ের দায়িত্বটা সবচেয়ে বেশি। কারণ একটা সন্তানকে সুন্দরভাবে সুনাগরিক করে গড়ে তোলা। তাই তো ঠাকুর বলছেন, প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়, সন্ধিৎসা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস, ব্যবহারে ইস্তেমাল, সেবা, নিয়মন, দায়িত্ব, বুদ্ধি এ না থাকলে সব মেয়েরই সন্তান প্রসবে নাইকো শুদ্ধি। তাই তো বলি মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওট গজিয়ে দুনিয়া সাজাতে এমনি রাগে। তাই উমার মতো দশপ্রহরণ ধারিণী হয়ে সব দিক থেকে সন্তানকে আগলে রাখতে হবে, যাতে প্রবৃত্তি পরায়ণতায় সে গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে না দেয়, যাতে কোন রকম প্রবৃত্তির হাতছানিতে সে চলে না যায়, যাতে সে প্রকৃত মানুষ হতে পারে। সেই জন্য দশ প্রহরণ ধারিণী হয়ে ছোট্ট বেলা থেকে তার মনের গঠনটাকে তেমনই করে তাকে ইষ্টপ্রাণতায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে আশেপাশের লোক দেখে ভাবে যে তাই তো, এরা তো কত আনন্দে রয়েছে ঠাকুরকে ধরে। সবসময় টাকা থাকলে আনন্দ আসে না, টাকা হয়তো প্রচুর রয়েছে কিন্তু মনে শান্তি নেই। দেখা যাচ্ছে একটা সংসারের মধ্যে ছেলে মেয়ে, মা বাবা স্বামী স্ত্রীতে ঝগড়া, দুজনে দুই মেরুর বাসিন্দা, ছেলে মেয়েরা মা বাবার কথা শুনছে না, ছেলে তার ইচ্ছে মতন তার নিজের জগৎ গড়ে নিয়েছে, মেয়ে তার নিজের জগৎ গড়ে নিয়েছে। সেই পরিবারে প্রচুর টাকা আছে কিন্তু শান্তি নেই, ভালোবাসা নেই, নেই কোনো বন্ধন। কিন্তু পরম পিতা আমাদের সবাইকে বেঁধে রেখেছেন। তাই তো আমাদের বলেছেন আমরা যেন প্রত্যেকে রাত্রির আহারটা একসঙ্গে করতে পারি, নিজেদের মধ্যে যেন ভাব বিনিময় করতে পারি, প্রত্যেকে যেন প্রত্যেকের শরীর স্বাস্থ্যের খবর রাখি, প্রত্যেকে ছেলেমেয়েরা যেন সকালবেলায় উঠে ইষ্টভৃতি করার পরে প্রত্যেকে যেন প্রার্থনা করে মা বাবাকে প্রণাম করে। প্রত্যেকের এই যে সমস্ত একদম মানে দিনের সারা দিনের রুটিনটা ঠাকুর বলে দিয়েছেন, এইভাবে যদি আমরা চলতে পারি আমাদের এক একটা পরিবার এক একটা আদর্শ পরিবার হয়ে উঠবে। তখন সবাই বলবে কি, তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জগৎ চেয়ে রবে, তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে। এই তো জীবন। তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো। এই তো যাজন। অর্থাৎ তুমি এমন চলনায় চলবে, তোমার পরিবারটা এমন হবে যে যাতে তোমার আশেপাশের আর পাঁচটা পরিবার, কারণ ঠাকুর তো বলছেন পড়শিরা তো নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে আমার চারপাশের পরিবারটাকে যদি আমি মানে সমাজটাকে পরিবেশটাকে যদি সুন্দর করতে না পারি, তাহলে আমি নিজে ভালো থাকলে তো হবে না। আমি নিজে ভালো, আমার প্রথম দরকার হচ্ছে নিজেকে তৈরি করা, তারপর হচ্ছে আমার দাম্পত্য জীবনটাকে সুন্দর করা, তাদেরকে ইষ্টপ্রাণতায় উদ্বুদ্ধ করা, তারপর হচ্ছে আমার পারিবারিক জীবন, অর্থাৎ আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে সেই ইষ্টপ্রাণতার বীজ বপন করে নিজেদের আচরণ দিয়ে প্রত্যেককে উদ্বুদ্ধ করে তোলা। এবং তারপর হচ্ছে আমার পরিবেশ, আর পরিবেশ আর পরিবার, এই নিয়েই আস্তে আস্তে গড়তে হচ্ছে একটা সমাজ। তাই সমাজের যদি আমরা উন্নয়ন ঘটাতে চাই, তাহলে প্রথম দরকার হচ্ছে আত্মিক উন্নয়ন, সুসন্তানের জন্ম। কারণ আজকের সন্তান তারাই হচ্ছে আগামী দিনের নাগরিক। এবং এইভাবে ওই যে ঠাকুর একসময় বলেছিলেন, এ বিশ্বে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এই সৎ নাম। তাই যত নগরাদি গ্রাম যেখানে যা আছে, আমরা সব সময় যদি তার কথায় প্রত্যেককে আমাদের সাধ্যমতো, আমরা যেখানে যাচ্ছি, আমরা কোনো কাজে যাচ্ছি কি আমরা অন্য কোথাও বেড়াতে যাচ্ছি, বাসে ট্রেনে যেখানেই যাই না কেন, কোনো দোকানে কোনো অনুষ্ঠানে যেখানেই যাই না কেন, প্রত্যেকের মধ্যে যদি আমরা প্রিয় পরমকে বিতরণ করতে পারি, জীবে প্রিয় করে বিতরণ। ঠাকুর বলেছেন জীবে প্রেম করে বিতরণ সেই জন সেবিছে ঈশ্বর, কিন্তু ঠাকুর বললেন জীবে প্রিয় করে বিতরণ সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আমরা যদি প্রকৃত হতে পারি, তবেই আমরা প্রিয়কে সবার মধ্যে বিতরণ করতে পারবো, প্রত্যেককে আমরা ইষ্টচলনায় উদ্বুদ্ধ করতে পারবো। কারণ এখনো বহু মানুষ, আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখি বহু মানুষ আজও অন্ধকারে পড়ে আছে। এই ইষ্টভৃতি যেদিন, আমার বাড়িতে উপযোজনা কেন্দ্র রয়েছে, ইষ্টভৃতির দিন এখনো এমন অনেক পরিবার রয়েছে
যাদেরকে ফোন করে স্মরণ করাতে হয় আজকে ইষ্টভৃতি জমা দেবার ডেট, কিন্তু কেন? ঠাকুর তো বলে দিয়েছে যে 30 দিনের দিন, আমি 29 দিনে ছুঁই না, 31 দিনে আমি নিই না। তাহলে 30 দিন পূর্ণ হলে আমি তো মানে বুঝতেই পারবো যে আজকে আমার ইষ্টভৃতি পাঠানোর ডেট। কিন্তু তার সত্ত্বেও বলার পরে তারা এসে চাঁদার মতন তারা এসে দিয়ে যাচ্ছে। কিন্তু এটা ঠাকুর চাননি। ঠাকুর চেয়েছেন আমরা যেন সেই আবেগ ভরে সকালবেলা সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করে তাকে আমার এখানে স্থাপন করে আমি যেন তাকে সেই অর্ঘ্য নিবেদন করছি তার ভোগের জন্য। আমরা পরম সৌভাগ্যের অধিকারী যে তাকে আমরা পেয়েছি। যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। কিন্তু আজও আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখি কত মানুষ আজ তাকে ছেড়ে দূরে রয়েছে। তাই আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে সংঘবদ্ধ করা। আজকে এই যে আমরা এত মানুষ এখানে সমবেত হয়েছি কেন? পরম পিতাকে ভালোবেসে। আমরা পরম পিতাকে যারা ধরেছি আমরা তাকে আঁকড়ে ধরতে চাই। যা ঘটে ঘটুক না কেন, প্রভু তোমায় আমি ছাড়বো না। আমরা যেন সব সময় তাকে ধরে রাখতে পারি, তাকে প্রাণ ভরে ডাকতে পারি। পরম পিতারে ডাকো প্রাণ ভরে একটা গান আছে না? আর তাহলেই আমরা কিন্তু আনন্দ সাগরে ডুবে থাকতে পারবো। আমরা সব সময় সেই আনন্দে থাকতে চাই। আর সেই আনন্দের একমাত্র মূর্ত প্রতীক হচ্ছেন তিনি। তাই তাকে ধরে আমরা যদি চলি, তার বিধি মাফিক যদি আমরা আমাদের চলনাটাকে নিয়ন্ত্রিত করি, তাহলেই আমরা পারবো একটা সুসন্তানের জন্ম দিয়ে একটা সুন্দর পরিবার তথা সুন্দর সমাজ তথা সুন্দর জাতিকে গঠন করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আমরা প্রত্যেকে যেন এই সাধনায় ব্রতী হতে পারি, তার নির্দেশ পালন করতে পারি এবং তার বলাগুলোকে বাস্তবায়নের মধ্যে দিয়ে তার পুজোকে সার্থক করে তুলতে পারি। আমার মনে হয় সময় হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন। পরমপিতার রাত্রির চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।